আল্লাহ তাআলা বলেন, যেই নবী হ্যাঁ বললে তোমাদের জন্য সেটা শরীয়ত হয়ে যায়, যেই নবী না বললে তোমাদের জন্য সেটা হারাম হয়ে যায়। এমন একটা বিশ্ব নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদের জন্য প্রেরণ করেছেন রে বন্ধু। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, সবচাইতে মজার বিষয় হলো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। এই আগমনের বার্তা দুনিয়ার সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা যুগ যুগান্তর থেকে সেই ঘোষণা দিয়ে গেছেন। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের পবিত্র জবানিতে বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা প্রচার করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছেন, সকল কিতাবে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কত মহামানব, কত শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছিলাম। আজকে সেই নবীকে বাদ দিয়া আমরা কার অনুসরণ করি? কোন নেতার অনুসরণ করি? কোন পীর সাহেবের অনুসরণ করি? কোন উস্তাদের আজকে অনুসরণ করি? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের সামনে আল্লাহ তাআলা আয়নার মতন প্রকাশ করে দিয়েছেন। সেটাকে বাদ দিয়া আজকে কার জীবন অনুসরণ করে আমরা আমাদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছি। বন্ধু, কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। এখনো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোনো মানব দানব পাঠান নাই, কাউকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠান নাই। ঠিক সেই সময় আমার আল্লাহ তাআলা জগতে যত পয়গম্বরকে আল্লাহ তাআলা বাছাই করেছিলেন এই দুনিয়ার জমিনে প্রেরণ করার জন্য, সকল পয়গম্বরের রূহগুলো আল্লাহ তাআলা একত্রিত করলেন ওই রূহ জগতে। এবং সেই সংবাদটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেন, ও আমার হাবিব, শুনে রাখো সেই সময়ের কথা যখন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ও আমার হাবিব, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহ জগতে যত পয়গম্বর দুনিয়ার জমিনে আমি প্রেরণ করার জন্য বাছাই করেছিলাম, সকল নবী রাসূল পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা সেই রূহ জগতে একত্রিত করে আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম গো হাবিব, তাদের কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও আমার পয়গম্বর, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি প্রেরণ করব, প্রেরণ করার পর তোমাদেরকে আমি কিতাব দিব, তোমাদেরকে আমি হিকমা দিব রে পয়গম্বর। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম, ঠিক সেই সময় তোমাদের জীবদ্দশায় যদি আবার আমার পক্ষ থেকে কোনো পয়গম্বর, কোনো নবী তোমাদের কাছে আগমন করে তোমাদের কিতাবের সন্তান হিসাবে, তোমাদের হিকমা সন্তান হিসাবে, তোমরা যে দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর, এই সন্তান হিসাবে যদি দুনিয়ার জমিনে কোনো পয়গম্বর তোমাদের জীবদ্দশা আগমন করে রে, ও আমার নবীরা শুনে রাখো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তখন তোমাদের কাজ হবে অবশ্যই অবশ্যই তোমরা ওই নবীর উপরে ঈমান আনবে এবং অবশ্যই তোমরা ওই নবীকে সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। কত বড় সম্মানিত নবী। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আল্লাহ তাআলা ওই যে রূহ জগতের সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন যে দুনিয়ার জমিনে কোনো পয়গম্বর যদি আমি পাঠাই তাহলে পয়গম্বরের উপরে তোমরা ঈমান আনবে, সাহায্য সহযোগিতা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রে বন্ধু, সকল নবীদের আল্লাহ তাআলা সেই জগতে একত্রিত করলেন। একত্রিত করিয়া সকল নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলেন, ও আমার পয়গম্বর, তোমাদের জীবদ্দশায় যদি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে আগমন করে আর তোমাদের কিতাব, তোমাদের হিকমা, তোমাদের যেই দিন